لك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক সৈয়দুল আইয়াম জুমাবার আজকের এই মোবারক দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা মানুষ, আল্লাহ পাক সৃষ্টিগতভাবে মানুষকে বিবেক সম্পন্ন প্রাণী বানিয়েছেন। সৃষ্টি জগতে কত বিশাল বিশাল সৃষ্টির অস্তিত্ব আমরা দেখি, কিন্তু মানুষ ছাড়া সেই বিশাল পাহাড়, জীব জন্তু, গাছ বৃক্ষ কিছুই আলিম হইতে পারে না। আলিম হইতে পারে কেবলমাত্র মানুষ।
কেন? আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করেন, আলিম হওয়ার মতো যে উপকরণ, সেই উপকরণ দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষ জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার যে প্রধান যে মাধ্যম, এর একটা হলো মানুষের শ্রবণ শক্তি, আর আরেকটা হলো মানুষের দৃষ্টিশক্তি। এই শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি, এই দুইটা হচ্ছে মানুষের জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস মানুষকে দিয়েছেন। আবার পাশাপাশি এই কথাটাও উল্লেখ করেছেন, নাবতালিহি, আমি মানুষ সৃষ্টি করেছি তাকে পরীক্ষা করার জন্য। আবার সূরা মুলকের মধ্যে যদি আমরা দৃষ্টি দেই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, এটা যাচাই করার জন্যে যে তোমাদের মধ্যে কার আমল সবচাইতে উত্তম। তো হাজিরিন, যেহেতু আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, প্রত্যেকটা বিষয় আমরা খুব ভালো করে উপলব্ধি করার মতো সেই যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমাদের প্রতি কার ইহসান কত বেশি, এটা উপলব্ধি করা এবং তার প্রতি আমাদের কি দায়িত্ব আছে, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে যদি আমরা চিন্তা করি, এক সময় আমি ছিলাম না, আমাকে অস্তিত্বে আনয়ন করা হলো, মায়ের উদর, সেই মায়ের উদরে আমার দেহ তৈরি করা হলো, সেখানে এক সময় আমার রিজিকের প্রয়োজন ছিল, রিজিক সরবরাহ করা হলো। আবার নির্দিষ্ট সময়ে আমি পৃথিবীতে আগমন করলাম। এখানে আসার পরে বসবাস করতে হলে আমার যা কিছু প্রয়োজন, সব কিছু আমি এখানে একদম প্রস্তুত পেয়ে গেলাম। অর্থাৎ যিনি আমাকে সৃষ্টি করলেন, তিনি আমাকে পৃথিবীতে পাঠানোর পরে এই পৃথিবীতে বসবাসের উপযোগী আমার জন্য যা কিছু প্রয়োজন, সব কিছুর আয়োজন তিনি আগের থেকেই করে রেখেছেন। আমার আগুনের প্রয়োজন, বাতাসের প্রয়োজন, আবার রিজিকের প্রয়োজন, যা কিছু লাগে এই পৃথিবীতে আমি সুন্দরভাবে বসবাস করব, এই পৃথিবীটাকে আমার বসবাসের উপযোগী করে তৈরি করা, এই সব কিছুই সেই মহান সত্তা আমার জন্য আয়োজন করে রেখেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অস্তিত্বহীনতা থেকে আমাকে অস্তিত্বে আনয়ন করেছেন। অতএব আমি যদি চিন্তা করি কার ইহসান আমার প্রতি কত বেশি, প্রথমেই সেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, সেই মহান সত্তা আল্লাহ পাকের কথাটা আমাদের সামনে চলে আসবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অধিকারের ব্যাপারে যখন আলোচনা করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যে আইন, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথা আমাদেরকে জানিয়ে দিয়ে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রব, তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ফয়সালা করেছেন, তোমার জন্য আইন জারি করেছেন এই ব্যাপারে যে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তুমি কেবলমাত্র সেই মহান সত্তা ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করতে পারবে না। আল্লাহ পাক এই নির্দেশের মাধ্যমে আমাদের বিবেকের সামনে এই বিষয়টা তুলে ধরলেন যে বান্দা, তোমার প্রতি যার ইহসান সবচাইতে বেশি, তুমি যার কাছে সবচাইতে বেশি ঋণী, তিনি হচ্ছেন তোমার মালিক, তোমার মাওলা আল্লাহ। অতএব অধিকার আদায়ের ক্ষেত্রে সর্বপ্রথম তার অধিকারটা তুমি সামনে আনতে হবে। এবং তার কি অধিকার? সেটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তুমি ইবাদত করবে, একমাত্র তারই ইবাদত করবে। যেহেতু তোমার প্রতি যত ইহসান, তোমার সৃষ্টিকর্ম থেকে শুরু করে তোমার রিজিকের ব্যবস্থা করা,
জীবনযাপনের জন্য যত উপকরণ লাগে সব উপকরণ সরবরাহ করা, এই ক্ষেত্রে এই একমাত্র সত্তাই আছেন যিনি সব কিছুর ব্যবস্থা তোমার জন্য করেছেন, আর কেউ করে নাই, তার সহযোগী আর কেউ ছিল না। অতএব মাবুদ হিসেবে একমাত্র তাকেই গ্রহণ করতে হবে, তার সহযোগী আর অন্যান্য মাবুদ এই ধরনের বিশ্বাস রাখলে তোমার চলবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, প্রথমেই এই আল্লাহর একত্ববাদ তাওহীদের বিষয়টা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন। তারপরে সেটা হলো সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ পাকের ইহসান আমাদের উপর, আর এই ইহসানের শুকরিয়া আদায় করতে গিয়ে আমাদের যে দায়িত্ব পালন করা দরকার, একমাত্র আল্লাহ পাককে মাবুদ বিশ্বাস করে তার ইবাদত করা। এবারে আসেন মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি ইহসান আমাদের প্রতি কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া বিল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে হবে। এই আল্লাহর ইবাদত যেটা আল্লাহর হক আলোচনার পরে বন্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন যার হকের কথা উল্লেখ করলেন সেটা হলেন একজন মানুষের মা এবং বাবা। কেন? সৃষ্টিকুলের মধ্যে যত মানুষের ইহসান তার প্রতি আছে, তার মা বাবার সমান ইহসান আর কেউ তার প্রতি প্রদর্শন করে নাই। মা বাবার ইহসান সবার চাইতে বেশি। তো হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে একজন মায়ের কতটুকু ইহসান একটা সন্তানের প্রতি, এটা এভাবে উল্লেখ করেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষের প্রতি এই ওসিয়ত করেছি, এই আদেশ জারি করেছি যেন তারা মা বাবার প্রতি সদ্ব্যবহার করে। এই মা বাবার প্রতি সদ্ব্যবহার কেন করতে হবে? একটা বিবরণ আল্লাহ পাক দিলেন, একটা যৌক্তিকতা তুলে ধরলেন, প্রমাণ তুলে ধরলেন যে মা বাবার প্রতি তোমার সদ্ব্যবহার করতেই হবে। এটা কেন? এর প্রমাণ হলো তোমার মায়ের কি ত্যাগ তোমার জন্য, তুমি একটু চিন্তা করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে একজন মা সন্তান গর্ভে ধারণ করেছে, সন্তান প্রসব করেছে। সন্তান প্রসবের পরে এই সন্তানটাকে লালন পালন করতে গিয়ে মা একের পর এক কষ্ট সহ্য করতে হয়েছে। প্রত্যেকটি মা সন্তান পাওয়ার পরে, সন্তান প্রসবের পরে একটা রাত সুন্দর করে ঘুমানোর কোনো সুযোগ নাই। একটু ঘুম তন্দ্রাচ্ছন্ন যখন হয়ে গিয়েছে, বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কানে যখনই পৌঁছে গিয়েছে, সাথে সাথে মায়ের ঘুম ভেঙে গিয়েছে। শান্তিতে ঘুমানোর কোনো সুযোগ নাই। একের পর এক টানা 2টা বছর একজন মা তার এই বাচ্চাটাকে নিজের বুকের দুধ দিয়া, দুধ খাওয়াইয়া, সে কুলে করে এই সন্তানকে সযত্নে সস্নেহে তার দয়ার ডানা দিয়ে সন্তানটাকে লালন পালন করেছে। এই ত্যাগটা একজন মানুষের জন্য পৃথিবীর আর কেউ তো করে নাই। করেছে যে সে হচ্ছে তার মা। অতএব সেই মা এবং বাবা, যে মা এবং বাবা দুইজনের ওসিলায় একটা সন্তান দুনিয়ার আলো দেখেছে, জন্মগ্রহণ করেছে, সেই মা বাবার প্রতি যেন সন্তান সদ্ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আইন জারি করে দিয়েছেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا
মানুষকে মা বাবার প্রতি সদাচরণ করার আদেশ আমি জারি করেছি। যেই মা এই সন্তানটাকে অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং সন্তান যখন ভূমিষ্ঠ হয় এই মা অনেক কষ্ট সহ্য করে সন্তান প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এই যে 30টা মাস একজন মা সন্তানের কারণে কষ্ট সহ্য করেছে। 30 মাসের মধ্যে আমাইন ওয়া ফিসালুহু ফি আমাইন, দুধ পান করানো 2 বছর। কতদিন? সর্বোচ্চ 2 বছর। তারপর 2 বছর যদি হয় গেল 24 মাস, আর 30 হইতে গেলে বাকি থাকে আরো 6 মাস। এই 6 মাস একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। এখানে গর্ভে ধারণ করার মিনিমাম যে মেয়াদ, এই মিনিমাম মেয়াদটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একজন সন্তান তার মায়ের পেটে কতদিন থাকতে পারে? একজন সন্তান তার মায়ের উদরে কতদিন থাকতে পারে? আমরা জানি 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন, এটা গড় একটা হিসাব। এই হিসাবটা ঠিক থাকে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন তশরিফ আনয়ন করেন, পৃথিবীতে তশরিফ আনার আগে তার মায়ের উদরে ছিলেন কতদিন? গ্রহণযোগ্য যেই রেওয়ায়েত, বিভিন্ন রেওয়ায়েত আছে, এর মধ্যে গ্রহণযোগ্য প্রসিদ্ধ যেই বর্ণনা, সেই বর্ণনা মতে আমাদের নবীজি তার মায়ের উদরে ছিলেন 9 মাস। কতদিন? 9 মাস। তো একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করতে পারে কতদিন? এর মিনিমাম মেয়াদ হলো 6 মাস। 6 মাস, 6 মাসে একটা সন্তান তার মায়ের উদরে তার শরীরের পূর্ণতা আসতে পারে এবং 6 মাস পূর্ণ হলে একটা সন্তান জন্ম নিতে পারে। একজন গর্ভবতী মা 6 মাসের সময়, গর্ভের 6 মাসের সময় সে সন্তান প্রসব করতে পারে। এখন আমাদের সমাজে এমন ঘটনা যদি ঘটে যে একটা মেয়ের বিয়ে হয়েছে জানুয়ারি মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাসের 3 তারিখ সেই সন্তান প্রসব করেছে, তা আমাদের সমাজে অনেক কথাবার্তা উঠে আসবে যে হায় হায়, 10 মাস 10 দিন একটা বাচ্চা গর্ভে থাকার কথা, এই মেয়ে 6 মাস পরেই সন্তান প্রসব করলো, ঘটনা কি? তাহলে বিয়ের আগের থেকে কিছু ছিল কি না? এই ধরনের কানাঘুষা কিন্তু শুরু হয়ে যাবে। এটা ভুল। আমাদের মনে রাখতে হবে, একজন সন্তান তার মায়ের গর্ভে 6 মাস সময় অবস্থান করার পরে সে জন্মগ্রহণ করতে পারে। এটা হচ্ছে গর্ভধারণের সর্বনিম্ন মেয়াদ 6 মাস। কতদিন? 6 মাস। আর 10 মাস 10 দিনের যে ধারণা আমাদের মধ্যে এসেছে, এটা যে গড় হিসাবে একটা ধারণা, এই 10 মাস 10 দিন যে মায়ের পেটে একটা বাচ্চা থাকতে হবে এমন কোনো কথা নয়। এর চাইতে বেশিও হইতে পারে, 11 মাস হইতে পারে, 12 মাস হইতে পারে, 14 মাস হইতে পারে, 14 মাস হইতে পারে। তারপরে এই বাচ্চা তার মায়ের গর্ভে আরো বেশি সময় থাকতে পারে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ গবেষণা করে এই যে গর্ভধারণের যে মেয়াদ, এই মেয়াদটা সম্পর্কে তিনি বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে সর্বোচ্চ 24 মাস পর্যন্ত একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকতে পারে। কত মাস? 24 মাস। তো আমাদের অবস্থা কেমন হয়? 10 মাস যদি পার হয়ে যায়, সন্তান প্রসব হচ্ছে না, তো মানুষের মধ্যে একটা অনেক ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়ে যায়। এই গর্ভবতীর মধ্যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, তার যে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে কি হলো, 10 মাস হয়ে গেছে, এখনো সন্তান প্রসবের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যদি 11 মাস হয়ে যায় তাহলে অবস্থা কেমন হবে? তো পাগল অবস্থা। আমরা তো কেমন মানুষ যে ডাক্তার মেয়াদ দিয়েছে, যে তারিখ দিয়েছে যে এই মেয়ের সন্তান জন্ম হবে, মনে করেন যে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। এখন 27 তারিখ যদি সন্তানের জন্ম না হয় তাহলে অবস্থা খারাপ, আমাদের মাথা ঘুরে যায়। ডাক্তার তারিখ দিয়েছে 27 তারিখ,
ডাক্তারই তারে কিভাবে দিয়েছে? অনুমান করে দিয়েছে। অনুমানের মধ্যে কম হইতে পারে, বেশি হইতে পারে, অনুমান তো অনুমানই, অনুমানের অর্থ নিশ্চিত কিছু নয়। এই বিষয়টা আমরা অনেকেই না বোঝার কারণে আমাদের ভিতরে ভয় ঢুকে যায়। আর ভয় ঢুকে যাওয়ার কারণে ডাক্তার নামের কিছু কসাই আছে আমাদের সমাজে, যারা স্বাস্থ্য সেবা দেয় না মানুষকে, স্বাস্থ্য ব্যবসা করে, মানুষের জীবন নিয়ে ব্যবসা করে। সেই কসাইগুলো ভয় ঢুকাইয়ে দেয় যে তাড়াতাড়ি অপারেশনের কাগজে দস্তখত দাও, নাইলে লাভও যাবে, আসলও যাবে, সব যাবে। খেয়াল করছেন? ডাক্তারের দেওয়া তারিখ একদিন পার হয়ে গেলেই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই। না, আমরা এত বোকা কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে মায়ের পেটে দান করেছেন, সেই আল্লাহ পাক এই সন্তানকে পৃথিবীতে যেদিন পাঠাবেন সেদিনই সন্তান পৃথিবীতে আসবে। এখানে মানুষের কোনো হাত নাই। আর মানুষ চালাকি করতে গিয়ে যা করে, যে একটা সন্তানের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পেট কেটে যদি তাকে বের করে নিয়ে আসা হয়, তাহলে এই পৃথিবীর যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে তার অ্যাডজাস্টমেন্ট হয় না। অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে কি হয়? নবজাতক তার কি হয়ে যায়? তার ফুসফুস কাজ করে না, তার জন্ডিস হয়ে যায়, তার নিউমোনিয়া হয়ে যায়। এমন অবস্থা হয়, বাচ্চার ওজন যত, বাচ্চার জন্মের পরে তার পিছনে যত টাকা খরচ করা হয়, বাচ্চার ওজনের 3 গুণ টাকা তার পিছনে খরচ করা হয় জন্মের 1 সপ্তাহের মধ্যে। এই অবস্থাগুলো তৈরি হয় কেন? কেন তৈরি হয়? আল্লাহ পাক তিনি জানেন যে এই বাচ্চা পৃথিবীতে আসার পরে পৃথিবীর যে আলো বাতাস, এই আলো বাতাসের সাথে তার অ্যাডজাস্টমেন্টের জন্যে তার মায়ের পেটে কতদিন থাকা দরকার। তো আল্লাহর সেই ফয়সালার অপেক্ষা না করে আমরা যখন চালাকি করতে শুরু করি এবং চালাকি করে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই এই বাচ্চাটাকে আমরা দুনিয়ার আলো দেখানোর চেষ্টা করি, বিপত্তি তখনই হয়ে যায়। তখনই হয়ে যায় এই বাচ্চার এই পৃথিবীর আলো বাতাসের সাথে তার অ্যাডজাস্টমেন্ট হয় না, নানান ধরনের রোগ বালাই এগুলো শুরু হয়ে যায়। তো যাই হোক, আমাদের মনে রাখা দরকার, গর্ভধারণের মেয়াদ মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 24 মাস। মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 24 মাস। তো আল্লাহ পাক তার প্রত্যেকটা সন্তান তার মা বাবার প্রতি সদ্ব্যবহার কেন করতে হবে, এবং পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে ভালো উত্তম ব্যবহার মা বাবার সাথে কেন করতে হবে, এর কিছু প্রমাণ প্রত্যেকটা সন্তানের সামনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। হাজরিন, আমরা বর্তমান যুগে দেখি যে আমাদের জীবনে কত আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কত কিছু জুটে যায়। আমাদের এই মানব সমাজের যার সাথে যেভাবেই আমি সম্পৃক্ত আছি, যার সাথে যেভাবেই আমি সম্বন্ধযুক্ত আছি, এদের মধ্যে সবচাইতে বেশি উত্তম আচরণ পাওয়ার অধিকারী আমার কাছে কে? এই প্রশ্নটা নবীর সাহাবী নবীজির সামনে করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবীজি আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে যত মানুষ আছে এদের মধ্যে আমি সবচেয়ে উত্তম ব্যবহার করে চলবো কার সাথে? আল্লাহর নবী জবাব দিলেন, উম্মুকা, তিনি হচ্ছেন তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করলেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? দ্বিতীয় প্রশ্নের জবাবে আল্লাহর নবী একই কথা বললেন, উম্মুকা, তোমার মা। এই সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? তৃতীয় প্রশ্নের জবাবেও আল্লাহর হাবিব এই একই কথা বললেন, উম্মুকা, তোমার মা। 3 বার এই একই প্রশ্ন করা হয়েছে 3 বার, এবং 3 বারই আল্লাহর নবী একই জবাব দিয়েছেন যে একজন মানুষ পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যবহার করে জীবনযাপন করবে যার সাথে, সে হচ্ছে তার মা। ক্বালা সুম্মা মান? চতুর্থবার নবীর সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? চতুর্থ প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন, আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে কত বন্ধু বান্ধবের আবদার আমরা রক্ষা করতে পারি, কত আত্মীয় স্বজনের আবদার আমরা রক্ষা করতে পারি, কিন্তু অনেক নিষ্ঠুর সন্তান আছে যার আপন মা বাবা ভীষণ কষ্টের মধ্যে আছে, তাদের ঔষধের কোনো ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, তাদের পরনের কাপড়ের প্রয়োজন, কাপড়ের ব্যবস্থা নাই, এই দিকে কোনো খেয়াল নাই। ওই বন্ধু ওই বান্ধব, সমাজের এই সংস্থা সেই সংস্থা, এই সংস্থার দাতাগিরি করে ঘুরে বেড়াচ্ছে, নিজের মা বাবার সাথে কোনো খবর নেই। এই ধরনের নিষ্ঠুর সন্তান আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায়। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধান রক্ষা করে আমরা যদি চলতে না পারি, এই পৃথিবীতেও আমরা শান্তি পাবো না, এবং পরকালে আমাদের অনন্তকালীন জীবন, সেই অনন্তকালীন জীবনেও আমরা শান্তিতে থাকতে পারবো না। এই মা আর বাবা এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা বাবা সম্পর্কে তার একজন সাহাবীকে বলেছিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা এবং বাবা এরা দুইজন তোমার জন্য হয়তো জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এর অর্থ কি? এর অর্থ হলো, মা বাবার হক যদি সঠিকভাবে তুমি আদায় করতে পারো, এই মা বাবার হক আদায় এবং তাদের খেদমতের মাধ্যমে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবা খুশি থাকলে আল্লাহ পাক খুশি, মা বাবা নারাজ হলে আল্লাহ পাক নারাজ। আল্লাহর হাবিব স্পষ্ট করে তার উম্মতের সামনে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। নবীজি হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, সাকাতুল রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, অর্থাৎ বাবা যদি সন্তুষ্ট থাকেন সন্তানের খেদমত পাইয়া, সন্তানের সদ আচরণ পেয়ে, সন্তানের ভালো আচরণ পেয়ে একজন সন্তানের উপর যদি তার বাবা সন্তুষ্ট থাকেন, তাহলে ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর যদি কেউ অসন্তুষ্ট মা বাবার সাথে অসৎ ব্যবহার করে, সন্তানের দেওয়া যে রূঢ় আচরণ, খারাপ আচরণ, এই আচরণের কারণে দুঃখিত হয়ে মা বাবার চোখে যদি পানি ঝরে, মনে রাখতে হবে, মা বাবার চোখের এক ফোঁটা পানি যদি সন্তানের উপর বিরক্ত হয়ে এক ফোঁটা পানি ঝরে, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আপনার তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ আর সদকা খয়রাত কোনো আমল দিয়েই আর আল্লাহ পাককে খুশি করতে পারবেন না, যতক্ষণ না আপনার মা এবং বাবাকে আপনি খুশি করতে পারেন। এই জন্য নবীজি এই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, শুনে রাখো, তোমার মা বাবা হয় তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। তাদের হক তুমি আদায় করবে না, তাদের সাথে ভালো আচরণ করবে না, তাদের কখন কি প্রয়োজন তুমি এদিকে কোনো খেয়াল রাখবে না, তবে শুনে রাখো তারা নারাজ হবেন, আল্লাহ নারাজ হবেন, এবং এই কারণে তোমার জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হাজিরিনে কেরাম, আমি ছোট্ট করে আপনাদের খেদমতে একটা বিষয় আরজ করতে চাই। সন্তানের জন্য মা বাবার যে কোনো ফরিয়াদ আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়, খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আমরা মা বাবা যারা আছি, প্রথমে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অনেক সময় অনেক মা বাবা বিরক্ত হয়ে, সন্তানের উপর বিরক্ত হয়ে অভিশাপ দেন, অভিশাপ দেন, সন্তানকে অভিশাপ দেন। না, আপনি অভিশাপ দেবেন না, কারণ আপনার অভিশাপ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আপনার সন্তানের জীবনে আপনার অভিশাপের কারণে যখন লাঞ্ছনা চলে আসবে, বিপর্যয় চলে আসবে, কষ্ট চলে আসবে, তখন তো আপনিও কষ্ট পাবেন। কেন আপনি আপনার সন্তানকে কেন অভিশাপ দেবেন? তার জন্য দোয়া করুন, আল্লাহর দরবারে দোয়া করুন যে, আল্লাহ, আমার সন্তান বুঝে না, তাকে বুঝ দাও, সমঝ দাও।
তাকে হেদায়েত করো। নাফরমান সন্তান যদি থাকে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন গভীর রাতে, সব মানুষ যখন ঘুমিয়ে থাকে, এই অবস্থায় একজন মানুষ জাগ্রত হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার চোখের পানি আমানত করতে পারে, আল্লাহর বড় বেশি দয়া হয়। সন্তানের মা বাবার কথা সন্তানের জন্য আল্লাহর দরবারে এমনিতেই খুব তাড়াতাড়ি কবুল হওয়ার যোগ্য একটা বিষয়। আর এই মা বাবা যদি গভীর নিশীতে নাফরমান সন্তানের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করেন, আল্লাহ পাক এই দোয়া কবুল করে তার সন্তানকে হেদায়েত করতে সময় লাগবে। আমরা অভিশাপ দেব না। আর আমরা সন্তান যারা আছি, আমাদের শিক্ষা গ্রহণের জন্য একটি ঘটনা বলেই আমি শেষ করব। বুখারী শরীফ সহ হাদিস শরীফের অনেক গ্রহণযোগ্য কিতাবের মধ্যে একটা রেওয়ায়েত এসেছে। আমি মনে করি যে এই রেওয়ায়েতটা আমরা অনেকেই ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকতে পারি। আজকে প্রসঙ্গক্রমে এই রেওয়ায়েতটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত করে বলতে চাই। আল্লাহর একজন মকবুল বান্দা প্রাক ইসলামের যুগে একটা রেওয়ায়েত মতো যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে, অর্থাৎ খ্রিস্টান একজন মানুষ, যিনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্যে ঘর সংসার করেন নাই, অর্থাৎ তিনি বিয়ে শাদী করেন নাই, সংসারে একজন মা আর তিনি। এই পুরুষ এমন এক ব্যক্তি ছিলেন যে জীবনে তিনি তার মা ছাড়া দ্বিতীয় কোনো মহিলার মুখ কোনোদিন, চেহারা কোনোদিন দেখেন নাই। কেমন কত উঁচু দরজার একজন মানুষ ছিলেন। তিনি রাত্রে নামাজ পড়তে শুরু করেছেন। হঠাৎ করে তার মা দরজায় এসে ডাক দিলেন। তার নাম ছিল জুরাইজ। যখন দরজায় ডাক দিলেন, সাথে সাথে নামাজে থাকার সেই সন্তান দ্বিধার মধ্যে পড়ে গেলেন, নামাজ শেষ করবেন নাকি মায়ের ডাকের জবাব দেবেন। মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হায় আল্লাহ এখন আমি কি করি? একদিকে তোমার জন্য আমি নামাজ আদায় করতেছি, আর একদিকে আমার মায়ের ডাক। আমি নামাজ পুরা করব নাকি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকের সাড়া দেব? শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন, নামাজ আদায় করি, নামাজ শেষ করি, তারপর মায়ের ডাকের জবাব দেব। নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে দরজা খুললেন। দরজা খুলে দেখা গেল মা নাই, চলে গেছেন। অপেক্ষা করতে করতে চলে গেছেন। আবার নামাজ পড়তে শুরু করেছেন। মা আবার এসেছেন, ডাক দিয়েছেন, বাবা দরজা খোলো। ওই ব্যক্তি আবারও আগের মতো চিন্তা করতে শুরু করলেন, আমি নামাজ পুরা করব না নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকের জবাব দেব। সিদ্ধান্ত নিলেন আমি নামাজটা শেষ করি, তারপর মায়ের ডাকের জবাব দেব। নামাজ শেষ করলেন, দরজা খুললেন। দরজা খোলার পর দেখেন মা অপেক্ষা করতে করতে চলে গিয়েছেন। তৃতীয়বার আবার তিনি নামাজ শুরু করেছেন। নামাজ শুরু করে দেওয়ার পরে আবার মা এসেছেন, ডাক দিয়েছেন। আবার আগের মতো তিনি সিদ্ধান্ত নিলেন নামাজটা শেষ করি, তারপর মায়ের ডাকের জবাব দেব। নামাজ শেষ করলেন, মায়ের ডাকের জবাব দিলেন না তৎক্ষণাৎ, নামাজে ছিলেন তো। মা তখন বললেন, বেটা তুমি দরজা খুলছ না, যে দরজা খুললেই যে বৃদ্ধা মহিলার চেহারা তোমার দেখতে হবে। অর্থাৎ তার মা তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। বৃদ্ধা মহিলার চেহারা তুমি দেখতে হবে, এই কারণে দরজা খুলছ না। কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া আল্লাহ পাক তোমার মৃত্যু যেন না দেন, এই কথাটা বলেছেন। বলেই তিনি চলে গেছেন। চলে যাওয়ার পর তো সন্তান নামাজ শেষ করেছেন, তারপর মায়ের কাছে গিয়েছেন। কিন্তু ওই যে মা রাগের বশীভূত হয়ে বলেছিলেন একটা কথা, আপনারা বলুন যে মায়ের ডাকের জবাব তিনি সাথে সাথে দিলেন না দুনিয়ার অন্য কোনো কারণে, না আল্লাহর ইবাদতের কারণে। নামাজের ভিতরে তিনি চিন্তা করেছেন যে নামাজ ভঙ্গ করব, আবার মায়ের ডাকের জবাব দেব। নামাজটা শেষ করতেছি, কিছুক্ষণের মধ্যেই নামাজ শেষ করেই আবার মায়ের কাছে চলে যাব। ইবাদত বন্দেগীর কারণে তৎক্ষণাৎ সাথে সাথে মায়ের কথার জবাব দেন নাই। আর মায়ের মনে রাগ এসেছে যে একবার, দুইবার, তিনবার আমার ছেলেকে আমি ডাকলাম, ছেলে আমার ডাকের জবাব দিল না। তিনি রাগের বশীভূত হয়ে বলেছিলেন যে দরজা খুললে বৃদ্ধা মহিলার চেহারা তোমার দেখতে হবে, এই কারণে দরজা খোলো নাই। তুমি শুনে রাখো যে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া আল্লাহ পাক তোমার মৃত্যু যেন না দেন।
সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। অনেক লম্বা ঘটনার সারসংক্ষেপ যেটা, ওইদিকে একটা রাখাল ছেলে একটা মেয়ে, তাদের মধ্যে অবৈধ সম্পর্ক হওয়ার কারণে এই মেয়েটা গর্ভবতী হয়ে গেছে, তার পেটে সন্তান এসেছে, সে প্রসব করেছে। এখন সন্তান প্রসব করেছে, লোকজন ধরেছে তোমার বিয়ে শাদী হইল না, তুমি সন্তান পাইলে কেমনে, নিশ্চয় তুমি অবৈধ সম্পর্ক করেছো, কার সাথে করেছো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এর জন্যে এর জবাবটা ওই রাখাল ছেলে আর মেয়ে তারা বুদ্ধি করে বের করলো যে মানুষ যখন বলবে অবৈধ সন্তান তুমি কি করে পেলে, তখন তুমি বলবে ও যে আস্তানার পিসাব, ওই পিসাবের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে এবং এই সন্তান আমার গর্ভে এসেছে। তো পিসাবের কথা, তিনি এমন একজন মানুষ, সমাজের সব মানুষ তাকে সম্মান করে, যে একজন লোক নিরবধি আল্লাহর ইবাদতের মধ্যে তিনি মশগুল আছেন, তাকে সবাই সম্মান করে। আর সম্মানিত ওই লোকের নামটা যখনই চলে আসবে, মানুষ লজ্জায় আর মুখ খুলবে না, ঘটনার ধামাচাপা পড়ে যাবে। এই রাখাল ছেলে আর মেয়ে এই বুদ্ধি করলো যে তুমি ওই দরবেশের নাম বলবে। যখন এক সময় মানুষ প্রশ্ন করার পরে এই মেয়েটা তাদের আগের পরিকল্পনা মতো জবাব দিল যে হ্যাঁ, এই যে দরবেশ, সেই দরবেশের সাথে আমার অবৈধ সম্পর্ক হয়েছে এবং এই দরবেশ থেকেই আমার সন্তান আমার গর্ভে এসেছে। তারা মনে করেছিল যে এই কথা শুনলে মানুষ ঠান্ডা হয়ে যাবে। দরবেশ বাবা, যাকে মানুষ অনেক বেশি সম্মান করে, তারা নাম বললেই মানুষ আর লজ্জায় কিছুই বলতে যাবে না, আর তারা এদিকে পার পেয়ে যাবে। কিন্তু না, মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, সাথে সাথে দরবেশের আস্তানা একদম আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলেছে। যে বেটা, তোমাকে আমরা এত সম্মান করি আর তুমি এই আকাম কুকাম করো। আস্তানা এখন জ্বালিয়ে ফেলে দিয়েছে। এখন তো আস্তানা তো তারা জ্বালিয়েছে, এটা বড় কথা নয়, এই সারাটা জীবনের সম্মানটা তো গেল। মা যখন শুনেছেন তার সন্তান বেইজ্জতির মধ্যে পড়ে গিয়েছে, বিচারের সামনাসামনি করা হলো যে তুমি তাকাইয়া এই মহিলার দিকে তাকাইয়া বলো, এই মহিলার সাথে তুমি অবৈধ সম্পর্ক করেছো কি করো নাই। দরবেশ মাথা নিজ দিকে দিয়ে বলেন যে না, আমার মা ছাড়া কোনো মহিলাকে আমি কোনোদিন দেখি নাই, তাহলে সম্পর্ক করবো কিভাবে। লোকজন মানে না, বলে যে এই মহিলার দিকে তাকাইয়া তোমাকে বলতে হবে। বাধ্য হয়ে তিনি মহিলার দিকে তাকাইতে হয়েছে। বেশ্যা যে মেয়েটা, ওই মেয়েটার দিকে তাকাইয়া তিনি বলতে হয়েছে যে না, এই মেয়েটাকে আমি চিনি না, কোনোদিন তাকে দেখি নাই, তার সাথে আমার সম্পর্ক কেমনে হবে। এই যে মা দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন যে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া আল্লাহ পাক যেন তোমার মৃত্যু না দেন। মায়ের দোয়া কবুল হয়ে গেছে এবং এই যেই সন্তান জীবনে মা ছাড়া অন্য কোনো মহিলা দেখেন নাই, সেই সন্তান বাধ্য হয়ে একটা বেশ্যা মহিলার চেহারার দিকে তাকাইতে হয়েছে। এটা ওই মায়ের বদদোয়া। মা রাগ করে বলেছিলেন। মা যখন এই দিকে জানলেন আমার সন্তান বেইজ্জতির মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করলেন। ওগো মাওলা, আমার বাচ্চার, আমার কলিজার টুকরা সন্তানের ইজ্জত তুমি রক্ষা করো। আমি জানি আমার সন্তান জীবনে কোনোদিন পাপের সাথে জড়িত হয় নাই। আয় আল্লাহ, আমার সন্তানের ইজ্জত তুমি রক্ষা করো। মা যখনই ফরিয়াদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মায়ের ফরিয়াদ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সাথে সাথে কবুল। তো মায়ের দোয়া কবুল হলো কিভাবে? যখন এই দরবেশ তিনি বলতেছেন যে এই মহিলার সাথে, মহিলাকে দেখেনও নাই কোনোদিন, এই মেয়েটাকে কোনোদিন দেখেনও নাই, শারীরিক সম্পর্ক হবে এটা তো অনেক দূরের ব্যাপার। এবার তার পক্ষের সাক্ষী কই? সাক্ষী তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার নবজাতক সন্তান, এই কুলের শিশুর জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। সেই কুলের শিশু সাথে সাথে স্পষ্ট ভাষায় বলতে লাগলো, এই দরবেশ আমার বাবা নন, আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক করেছে ওই রাখাল বেটা। ওই রাখালের নাম বলে দিল। নবজাতক সন্তান সাধারণত কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই দরবেশের মা যে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানের ইজ্জত তুমি রক্ষা করো,
মায়ের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবজাতকের জবান খুলে দিয়ে এই সন্তানের ইজ্জত রক্ষা করেছিলেন, তার ছেলের ইজ্জত রক্ষা করেছিলেন। এখন নবজাতক যেই শিশু কথা বলার কোনো সিস্টেম, কোনো কথাই না, নতুন বাচ্চা জন্ম নিয়েছে, সে কি করে কথা বলতে পারে? কিন্তু এই ধরনের বাচ্চার মুখে যখন এই কথাটা মানুষ শুনলো, স্পষ্ট ভাষায় সে বলছে যে দরবেশ আমার বাবা নন, আমার বাবা হচ্ছে ওই যে রাখাল বেটা, সেই আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক করেছে। সাথে সাথে লোকজন তাদের ভুল বুঝতে পেরেছেন এবং দরবেশের কাছে মাফ চেয়ে তার আস্তানা আবার তৈরি করে দিয়েছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে মা আর বাবা, এই মা আর বাবা এই স্থানটা আমাদের জন্য বড় বেশি স্পর্শকাতর। আমাদের মন চিন্তার মধ্যে রাখতে হবে যে আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম আমার মা এবং বাবা। হক আদায় যদি করতে পারি আমার জন্য জান্নাত, তাদেরকে দুঃখ দেই, কষ্ট দেই, তাদের হক আদায়ের ব্যাপারে আমি উদাসীনতা দেখাই, তারা যদি কষ্ট পান এরা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্যে আসুন আমরা সকলেই মা বাবার হক আদায় করার চেষ্টা করি, যার যেভাবে সামর্থ্য আছে। যেই সন্তানের সামর্থ্য যেভাবে আছে আপনার সামর্থ্য অনুসারে মা বাবার খেদমত করার চেষ্টা করুন। এবং মা বাবা জিন্দা এবং মুর্দা যেই অবস্থায় থাকেন, মা বাবার জন্য একটা দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা এবং বাবা যেভাবে দয়া করে মায়া করে আমাকে লালন পালন করেছেন, আমার এই মা বাবার প্রতি তুমি আল্লাহ দয়া প্রদর্শন করো। এই দোয়াটা আমরা করব। কেউ মনে করতে পারি মা বাবা মারা যাওয়ার পরে মনে হয় এই দোয়া করতে হয়, না ভাই, মা বাবা মারা যাওয়ার পরে নয়। আল্লাহ পাক এই দোয়া সব সময়ের জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মা বাবা জিন্দা হন আর কবরবাসী হন, জিন্দা মুর্দা সকল মা বাবার জন্যে এই দোয়া আমরা করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের মা বাবার হক সুন্দরভাবে আদায় করার তৌফিক যেন দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم احفظنا من جميع البلاء والبلوى الخارج من الأرض والنازل من السماء اللهم احفظنا فإنك خير الحافظين صلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين.